আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ নিয়ে গোটা বাঙালি জাতির বিবেকের কাছে আমার মোট 15টি প্রশ্ন ছিল, যে 15টি প্রশ্নের উত্তর গোটা উত্তর অঞ্চলের মানুষ আজকে জানতে চায়। জাতির কাছে প্রশ্ন এক: দক্ষিণ অঞ্চলটাই কি শুধু বাংলাদেশ, নাকি উত্তর অঞ্চলটাও বাংলাদেশ? বাংলাদেশের উত্তর অঞ্চল বছরে প্রায় 2 থেকে 3 বার পানির নিচে তলিয়ে থাকে। এ বিষয়ে কি জাতি জানে? উত্তরবঙ্গের কোনো সমস্যা নিয়ে জাতিগতভাবে আমাদের ঐক্যমত হওয়া সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় তবে ফারাক্কাবাদ নিয়ে এতদিনে কেন সমস্যার সমাধান হলো না? প্রতি বছরেই বাজেটে উত্তরাঞ্চল একটা বৈষম্যের শিকার হয়, সেটা নিরসনে অন্যান্য অঞ্চল কি কখনো কথা বলেছে? প্রশ্ন নম্বর 5: উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের বিভিন্ন ধরনের বৈষম্য দুই অঞ্চলের মানুষের মধ্যে কোনো সম্পর্কের ফাটল সৃষ্টি করবে কিনা? 6: দেশের দারিদ্র্য সীমার 10টি জেলার মধ্যে উত্তরবঙ্গেই শুধু 5টি জেলা, এটা নিয়ে বিশেষ কোনো চিন্তা ভাবনা কি জাতি আদৌ করেছে কিনা? 7: মরহুম এরশাদ, শেখ হাসিনা, ফখরুল সাহেবের মতো রাজনৈতিক ব্যক্তি যারা উত্তরবঙ্গের সাথে সম্পর্কযুক্ত, তারা এই উত্তরবঙ্গ নিয়ে আদৌ কোনো বৃহৎ চিন্তা ভাবনা রেখেছে কিনা? দক্ষিণ অঞ্চলের বন্যাগুলো জাতির বিবেককে নাড়া দিয়ে উঠলেও উত্তর অঞ্চলের বন্যাগুলো কি জাতির বিবেককে নাড়া দেয়? যদি না দেয় তবে কি বিবেকের বৈষম্যের সৃষ্টি হচ্ছে কিনা? চীনা প্রকল্প যখন উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেয়া হলো, সেটা আদতে গ্রহণ করা হয়নি কেন? প্রশ্ন নম্বর: উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মানুষকে কি সমান গুরুত্ব দেওয়া হয়? 2 কোটি মানুষের অর্থনৈতিক হক বাকি 16 কোটি মানুষের মধ্যে ভাগ করে দেয়া হলো কিনা? উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের এই বৈষম্যের আসলে কারণটা কি? মানবতার ফেরিওয়ালাগুলো আজ কোথায়? সবশেষে প্রশ্ন রেখে যেতে চাই, উত্তর অঞ্চলকে বৈষম্যের মধ্যে রেখে গোটা বাংলাদেশকে কি বৈষম্য মুক্ত করা আদতেই সম্ভব?